আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো, তো বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক কনসেপ্ট বর্তমানে ফেস ইউটিউবে, তারপরে গুগলে, ফেসবুকে আমরা অনেক কনসেপ্ট পাচ্ছি গ্রাফিক ডিজাইনের উপরে। ধরেন একটা লোগো ডিজাইন করব, আমি যে কনসেপ্টটা চাচ্ছি সেটা দেখা যাচ্ছে তার আগেই আপনার আগেও কেউ না কেউ করছে। তো আজকে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে দুইটা আমি এখানে ব্রেনের লোগো নিছি। তো দুইটা ব্রেনের লোগোকে আমরা একত্রিত করে নতুন একটা ব্রেন ব্রেনের লোগো তৈরি করব, যাতে করে আমরা নতুন একটা কনসেপ্ট সৃষ্টি করতে পারি, মানে দুইটাকে কম্বাইন্ড করে একটা নতুন ডিজাইন তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন আছে। তো আসলে এটা হচ্ছে আমি ফ্রি পিক থেকে ডাউনলোড দিছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা ফ্রি পিক থেকে এটাকে ডাউনলোড দিছি। তো এইটাকে আমরা এখন কম্বাইন্ড করব। তো সেজন্য আমাদের একটা সুন্দর একটা হার্ডবোর্ড দরকার পড়বে। তো এখান থেকে একটা বড় একটা হার্ডবোর্ড নিলাম। তো এরপরে আমরা এই হার্ডবোর্ডে নিলাম, কারণ আমাদের বর্তমানে এটা দরকার। আর এই দুইটাকে আমরা হলো আবার এক্সটার্নাল ভাবে অল্টার ভাবে কপি করে নিলাম। তো এখন কাজ শুরু করি, এটাকে আনগ্রুপ করে দিলাম। আর এটা তো এখন আপাতত এটার দরকার নাই। তো স্যার বোর্ড দেখা যাচ্ছে না। স্যার আমিও দেখতে পাচ্ছি না স্যার। ওকে ওকে, তোমাদের কি এই সমস্যা? আমি তো দেখা বারবার যাচ্ছে না। এগুলো দেখতেছি। ঠিক আছে। হ্যাঁ আমি ওই যে ল্যাব নিলাম, ল্যাব নিয়ে আবার ঢুকলাম, দেখি যে একই অবস্থা। ওকে ওকে, আচ্ছা দুঃখিত, হয়তোবা একটু প্রবলেম হয়েছিল। এখন মেবি দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখাচ্ছে দুইটা হচ্ছে যে ব্রেন আছে, দুইটা ব্রেনে একটা ব্রেনে কম্বাইন্ড করব। তো দেখেন এখানে আমার যে ব্রেনটা আছে, ব্রেনটাকে খুলে নিলাম এখান থেকে একটা। তো এটা এভাবে খুলে নিলাম। আর এই যে এখানে একটা ব্রেন আছে, এই ব্রেনটাকে আমরা হচ্ছে যে এখানে কম্বাইন করে নেব আর কি। তো এই যে এইভাবে এই দুইটাকে এই যে এখান থেকে নিচে নিয়ে নিলাম। তো তো এখান থেকে একটু নিচে নিয়ে নিলাম। ওকে, তো আমরা এখান থেকে একটু হালকা স্পেস দিয়ে নিলাম। আর এই যে এইটাকে দেখেন, পাতে যে অফসেট পাত করা আছে, সেটাকে এক্সপান্ড করে নিব, তারপরে ইমবেড করে নিলাম। তো এখন দেখেন একটা প্রবলেম আছে এখানে, টোটাল হচ্ছে জিনিসটা হচ্ছে যে অন্য আঙ্গিকে তৈরি করা আছে। অন্য আঙ্গিকে আমি যদি আনগ্রুপ করি, তো এই যে দেখেন হালকা কিছু জিনিসের মাধ্যমে আমাদের এটা করা আছে। এটাকে আবার আনুরূপ করে নিই। ব্যাপারটা হচ্ছে যে এরকম, এখন আমরা একটা খুলে নিছি। তো তারপরেও দেখেন এটাকে আমরা এটাকে আমরা হচ্ছে যে এখান থেকে সুন্দর করে কেটে নেব। তো এই যে এখানে আসে, আমি যেভাবে করতে চাইলাম সেভাবে আসলে করাটা নাই এখানে। তো সেই জন্য আমি টোটাল দুইটাকে সিলেক্ট করে, যে এই দুটাকে সিলেক্ট করে আমরা যে এখান থেকে পাথফাইন্ডারের ডিভাইডেডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিতে পারে, যেহেতু এটা হচ্ছে অন্য ফাংশনে করা আছে। ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে নেব। আচ্ছা, স্যার কাটতে কি টুলস ইউজ করলাম আমরা? আমরা যে পাথফাইন্ডার ডিভাইডেড,
তো দেখেন এই যে এখান থেকে আমরা এইটুকুকে আমরা আলাদা করে নিলাম। টোটাল এই যে এতখানিকে আলাদা করে নিলাম। যেহেতু ওইখানে একটু প্রবলেম হচ্ছে আমাদের, তো এইটাকেও আমরা আলাদা করে নেব, মানে মেইন ফোকাসটা। এইটুকু টোটালটাকে আমরা গ্রুপ করে নিলাম, আর এইটুকু আমরা গ্রুপ করে নিলাম। তো যদি আমরা এখানে যদি লাগাই দিই, তাহলে দেখেন এটা একটু বেশি বাড়তি লাগতেছে, আর এটা একটু কম বাড়তি লাগতেছে। তো দেখেন এই যে এই অ্যাঙ্গেলটা যেটা আছে, এটা কিন্তু আমরা ফেলায় দিতে হবে। যেহেতু আমরা দুইটা অ্যাঙ্গেলে নিয়ে কাজ করতেছি। এই আস্তে আস্তে মিউট করো। আচ্ছা, তো দেখেন এই অ্যাঙ্গেল করে আমরা এই যে এতখানি আছে, এটাকেও আমরা দেখাচ্ছি এখানকার মাধ্যম দিয়ে ধরে ডিভাইডেড করে এখান থেকে কেটে দিতে পারি। মাইনাস করলেও তো হুম তো এটাকে আমরা তো দেখেন এটা হচ্ছে স্যার গ্রেডিয়েন্ট দেওয়া মনে হয় স্যার নাকি? হ্যাঁ, এটাকে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো গ্রেডিয়েন্টের মধ্যে আবার তফাৎ আছে, এই দিকে একটা গ্রেডিয়েন্ট, এই দিকে আরেকটা গ্রেডিয়েন্ট। তো এখন আমরা হচ্ছে আবার গ্রেডিয়েন্ট দিব এটাকে। এটা সিলেক্ট করে সিলেক্ট হয়ে যায় উইন্ডোজ যায় গ্রেডিয়েন্ট। তো দেখেন গ্রেডিয়েন্টটা সিলেক্ট করাই ছিল, এটা জাস্ট গ্রেডিয়েন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা উপর থেকে নিচে যাবে। এই যে এইভাবে জাস্ট একটু কম্বাইন্ড করে দিলাম, ঠিক আছে। তো দেখেন এখন এটা হয়ে গেছে আমাদের। এখন এইটাকে আমরা ইচ্ছা করলে এই লোগোর যেখানে আছিল এই দুইটাকে, আর হচ্ছে যে এই এই লোগোটার মানে এই কালারটা তো গ্রেডিয়েন্ট ছিল, তো আমরা এই গ্রেডিয়েন্টটা করে দিলাম। এখান থেকে আবার এই সাইডে আছে, আমরা আবার এই এইভাবে একটু তুলে দিলাম। আর এটা যেহেতু এই কালারটা আছে, এটাই থাক, সমস্যা। তো টোটাল আমি হচ্ছে এটা আমার হয়ে গেল দুইটা ব্রেনের গ্রুপ করে নিলাম। তারপরে এটা আমাদের এই যে এখানে যে ব্রেনের লোগোটা আছে, এখানে আমি প্রতিস্থাপন করলাম। আর পূর্বের যে লোগোটা সেটা রিমুভ করে দিলাম। টোটাল জিনিসগুলো এখন আমি রিমুভ করে দিব, যেহেতু এগুলা ফাইলে আপলোড দিব। এই যে দেখেন এখানে আমি একটা হার্ডবোর্ড তৈরি করছি। আসলে হার্ডবোর্ড তৈরি করছি মানে আপনাদের শেখানোর উদ্দেশ্যে। এই হার্ডবোর্ডটাই যেখানে হার্ডবোর্ডে যায় সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম, এই হার্ডবোর্ডও ডিলিট হয়ে গেল। তারপরে এটাও ডিলিট। তো টোটালে এখন হচ্ছে যে টেক্সট বার টেক্সট ব্রেন লোগো নাকি সেভ এসে যাব। স্যার ব্রেন তো স্যার দুইটা একত্রে হয়নি স্যার।
না, স্যার একত্রিত তো আমি না হবে না। ভেক্টরের কথা বলছিলাম, ভেক্টর করার কথা। টি ই সি এইচ। স্যার ব্রেনের লোগো স্যার একত্রিত হয় স্যার, ওগুলো যেগুলো ছিল সবগুলো একত্রিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একত্রিত ছিল, এটা একটা নতুন ভাবে আর কি তৈরি করা লাগলো আর কি। কারণ যে সবগুলো যে লোগো যে এখন এটা, হ্যাঁ হ্যাঁ, এখন যে সব যে একই করতে হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, আমি দুইটাকে কম্বাইন্ড করলাম। মানে যে সেভ এস করলাম, করার পর ফাইল, এটা এখন আমাদের ড্রাইভে আপলোড দিয়ে দেব। দেখেন এখান থেকে ফাইলে গেলাম, সরি এই যে এখানে ফাইল আপলোড। তো তারপরে এই যে এটা হচ্ছে যে আমাদের লোগোর নামটা সিলেক্ট করে নিলাম, এই যে এটা আপলোড দিলাম। আর এই ফাঁকে আমরা হচ্ছে যে এখানে যে আমাদের যে ফ্রি গ্রাফিক্স টুলস, যে পোর্টফোলিওর যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমরা এখানে পোস্ট দিয়ে দেবো ডাইরেক্ট। তো এখানে আমি আবার এটা অ্যাড করে দিলাম, আবার এটা অ্যাড করে দিলাম। এখানে টাইটেলের ক্যাটাগরি কি, এটা লোগো ডিজাইন ক্যাটাগরি। তো এখানে লোগো ডিজাইন দিয়ে দিলাম, ব্র্যান্ডিং, তারপরে এই সেই। তারপরে এখানে যদি ক্যাটাগরি যদি না থাকে, নতুন করে আবার ক্যাটাগরি টেক ব্রেন লোগো। তারপরে বি এর ঘরে গেলে দেখেন ব্রেন লোগো পাওয়া যাবে, কারণ গতদিনে আমি হচ্ছে একটা ব্রেন লোগো তৈরি করছিলাম। তো এখান থেকে ফাইলে যাওয়ার পর ইমেজটা এখানে আপলোড দিয়ে দিলাম। আর এই যে আমাদের যে ফাইলটা আপলোড হয়েছে টেক ব্রেন লোগো, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করলাম, গ্রিড লিঙ্ক, তারপরে এখানে এনিওয়ান পাবলিশড উইক এটা করে দিলাম, কপি, তারপরে ডান। তারপরে এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট ওকে সাবমিট করে দিলাম। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে এবং এইভাবে আমাদের দুইটাকে কম্বাইন্ড করে আমাদের ডিজাইন করে করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।